নমস্কার, সবাই কেমন আছেন? অনেক দিন পরে আমি আপনাদের সামনে একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি। আমেরিকা উইথ বাঙালিয়ানা থেকে আমি সুবর্ণা চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। অনেকদিন আগেই ভিডিওটা শ্যুট করা, কিন্তু ভিডিওটা আমার ছাড়া আর হয়ে উঠছিল না, এডিট করার সময় পাচ্ছিলাম না। আজকে ভাবলাম এডিট করেই নিই। এখন আমি ঘুম থেকে উঠে স্নান টান করে পুজো করে নিয়েছি। এবার রেডি হতে হবে, তার সাথে খেতেও হবে। ওদিকে চা বসিয়ে দিয়েছি, আর এখানে এখন আমার জামাটা ইস্ত্রি করতে হবে। বাড়িতে থাকতে আমি কখনো ইস্ত্রি করতে পারতামই না বা জানতামই না, এখনও হয়তো জানি না, কিন্তু কাজের জন্য, দরকারের জন্য করতে হবে, এটাই যা। বিয়ের পরে শ্বশুর বাড়িতে কয়েক মাস ইস্ত্রি করেছিলাম, 2-3 মাস মতন ওখানে ছিলাম। তখন আমি সবার জামা কাপড় ইস্ত্রি করতাম। আর এখানে এসে তো ওয়াশিং মেশিনের সমস্ত কিছু যখন গরম হয়ে বেরিয়ে আসে, সেই অবস্থায় যদি জামাগুলো সোজা করে রেখে দেওয়া হয় তাহলে অতটা কুঁচকে যায় না, তাই অতটা প্রয়োজন পড়ে না। কিন্তু এই মেটেরিয়ালটা ছিল এরকম যে এটাকে ইস্ত্রি করতে হবে। তো দেখো, আমি জামা পরে রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি, বাসের জন্য ওয়েট করছি বাস স্ট্যান্ডে এসে। একটা বাস থেকে নামলাম, এখন আমি সেকেন্ড বাস ধরবো বলে এই বাস স্ট্যান্ডে এসে বসে আছি। তারপর বাসও পেয়ে গেছি। আজকে শরীরটা একদম ভালো লাগছে না, এত বমি পাচ্ছে, আর কি বলবো। এই যে এখন বাস থেকেই তোমাদের বাইরেটা একটু দেখাই ভাবলাম, সব সময় তো নিজেকেই দেখাচ্ছিলাম। বাস এখন চলছে, এটা আমি এখন 2 নাম্বার বাসে চেপেছি। সো এখন ডিউটি থেকে বেরিয়ে এখানে এলাম, দেখি কি বাস পাই। এরপরে এখনো 2টো বাস ধরে আমাকে বাড়ি ফিরতে হবে। গরম আছে, খুব গরম, আর এত খিদে পেয়ে গেছে, খাওয়ার টাইমও পাইনি। এখন আমি কাজ থেকে বেরিয়ে বাড়ি ফিরছিলাম। সো আমি আমার জার্নিটা টোটাল দেখাচ্ছি, যাওয়া আসা এটাই পুরোটা তুলে ধরছি ব্লগের মাধ্যমে। কোথায় কাজ করি, কোথায় যাই, সেগুলো আমি এখানে তুলতে পারছি না আর কি। এখন বাস থেকে নামলাম, আবার একটা বাস স্ট্যান্ডে বসে আছি। ওই বাস স্ট্যান্ডে খুব রোদ, সেজন্য এখানে গাছতলা ঠিক না আর কি, এখানে বসে আছি। এখন বাজে হচ্ছে কটা বলছি দাঁড়াও, 3:17। বাড়ি পৌঁছাবো হয়তো, দেখি কখন বাস আছে তার উপর ডিপেন্ড করছে। যেটা তোমাদের বলবো ভাবছিলাম সেটা হচ্ছে, আমেরিকাতে একটা কালচার আছে যে আমাদের ওখানে যেমন আমরা সবাইকে কাউকে নাম ধরে ডাকি না, বয়সে একটু বড় হলেই তাদেরকে মানে কিছু না কিছু আমরা বলি, হয় দাদা, বয়সে বড় হলেও কাজের জায়গাতে আমরা কালিগদেরকে দাদা বলে থাকি বা দিদি বলে থাকি। যারা হয়তো আপনার মায়ের বয়সী বা কাকিমার বয়সী তাদেরকে আমরা দাদাভাই দিদিভাই বলে থাকি, বা বয়স্কদেরকে সম্মান করে থাকি জ্যাঠা কাকা বলে, কাকাবাবু জ্যাঠাবাবু বলে। এখানে সিস্টেম হচ্ছে সবাইকে নাম ধরে ডাকা, মানে আপনার বস বা ম্যানেজার, মানে যারই হোক আর কি, আপনার বসকে যে সম্মান দিয়ে স্যার বলতে হবে বা ম্যাডামকে ম্যাম বলতে হবে, সেরকম কোনো নিয়ম নেই। সবাইকে নাম ধরে মানে নাম ধরে ডাকা যায় এখানে। কেউ ওইরকম ফিল হয় না যে বসের মতন, সবাই হচ্ছে ফ্রেন্ডলি মেশে, যেটা আমি এখানে অনেক দিন থেকেই অবজার্ভ করেছি। বাট কাজের জায়গায় তো আমি এই প্রথম যাচ্ছি, তো আমার আস্তে আস্তে অবজারভেশনগুলো হচ্ছে, আর আমি যেটা অবজার্ভ করি সেটা তো আপনাদের সাথে তুলে ধরে থাকি। তো এটাই বলা ছিল, যেটা আমার ভালো লেগেছে, যে বয়সে 80 হোক বা 60 হোক, তাকে নাম ধরে ডাকতে হবে, তাকে ফ্রেন্ডলি, তার সাথে কথা বলতে হবে। মানে বস বলে স্যার ভয় পাবো এরকম কোনো ব্যাপার নেই, সম্মানটা সম্মানের কাছে। হ্যাঁ, এমন না যে তার সাথে আপনি খারাপ ব্যবহার করতে পারবেন বা কিছু, বা রুড ব্যবহার করতে পারবেন, ওইসব করা যায় না এখানে। সবার সাথে ফ্রেন্ডলি মিশতে হয়। এবং আমাদের ওখানে যেমন সিনিয়ররা দেখবেন যে কোনো অফিসে নতুন জয়েন করার পর জুনিয়রদেরকে পড়তে হয় সিনিয়রদের কবলে। মানে সিনিয়ররা ভাবে যে আমরা বিশাল কিছু লিডার হয়ে গেছি, আমরা যেমন চাইবো চালনা করবো, ও তো এই জাস্ট নতুন ঢুকেছে, যেমন খুশি চালনা করা যাবে, ভয় দেখাবে, এই দেখাবে ওই দেখাবে, বা বেশি করে খাটিয়ে নেবো জুনিয়রদেরকে নিজেরা কাজ করে। মানে অফিসে তো যে কোনো জায়গায় পলিটিক্স চলেই, পলিটিক্স সব জায়গাতেই আছে, কিন্তু এখানে নিয়ম হচ্ছে ওইরকম যদি একবারও কোনো অ্যাসোসিয়েটকে কেউ, মানে কোনো কি বলে ওটাকে, কোনো জুনিয়র যে নতুন ঢুকেছে, ট্রেনার মানে ট্রেনিকে, যে যারা এখন ট্রেনিং পিরিয়ড চলছে, বা সে জুনিয়র বলে
তাকে অসম্মান করা যাবে না বা তাকে ভয়ও দেখানো যায় না বা কিছুই করা যায় না। মানে যদি এরকম কোনো খবর হয় তাহলে তাহলে তার চাকরি চলে যাবে একদম। মানে সবাইকে সমান রেসপেক্ট দিতে হয়, সবাইকে সাথে ভালোভাবে কথা বলতে হয়, মিশতে হয়। যে ও কালো বা ও মোটা বলে আমি ওদের সাথে, বা ও জাতিতে এই, ও জাতি এই জাতিতে এই এই বলে আমি তাদের সাথে খারাপ ব্যবহার করব, সেরকম একদমই করা যায় না। এখানে এখানে সবাইকে সমান চোখে দেখা হয় এবং সবাইকে সমানভাবে শ্রদ্ধা করতে হয়, সম্মান করতে হয়। মানে যা যতটুকু প্রয়োজন ততটুকু বলবে, ব্যাস, তার বাইরে আর কিছু না। মানে নিজেদের পার্সোনাল আমরা যে এক্সপিরিয়েন্সগুলো, মানে আমাদের দেখবেন যে বন্ধু বান্ধব সবার সাথে এখানে ওরকম কোনো ব্যাপার নেই। মানে যতটুকু প্রয়োজন ততটুকু মিশবে, ব্যাস ওইটুকুই, এটাই বলাচ্ছি। হ্যাঁ, আমি ভাবলাম যে বাস আসুক ততক্ষণ আমি একটু বকে নিই বজবজ করে, তাহলে আমি একটু বোরিংও, মানে আমার বোরিং ফিল হবে না তাহলে আর কি। দেখি কখন বাস আসে। বাস থেকে নেমে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এত রোদের ঝাঁঝ, মনে হচ্ছে যেন ছাতাটা দিলে আরাম হচ্ছে। প্রচুর রোদ আর গরম। চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে পরে কথা হচ্ছে। এই দেখো বাড়ি চলে এসছি আমি। আজকের দিনটা ছিল শনিবার, তাই নিরামিষ খাই আমরা আজকে। আর আজকে আমার হাজব্যান্ড বাড়িতে ছিল, তাই ডাল আর এই বিট গাজরের তরকারি, ভাত, সমস্ত কিছুই ও রান্না করেছে। সো এখন খেতে বসে পড়লাম বাড়ি এসে। তার সাথে চাটনি ছিল আর পাঁপড়ও ভেজে নিয়েছে আর কি, মানে পুড়িয়ে নিয়েছে। ভাত টাত খেয়েই বাইরে দেখছি কি বৃষ্টি শুরু হয়েছে। মানে ভাগ্যিস আমি বাড়ি পৌঁছে গেছি, তারপরে বৃষ্টিটা শুরু হয়েছে, নাহলে রাস্তাঘাটে থাকলে বৃষ্টি পড়লে খুব বিরক্ত লাগে। এখন রাতের বেলায় খেয়ে দিয়ে একটু হাঁটতে বেরোচ্ছিলাম। আর নোংরা তো ফেলতে যেতেই হয় প্রতিদিনই প্রায়। সো সেটাও যাই আমরা। তাই এখন রাতের বেলা বেরিয়ে পড়লাম। আর দেখছিলাম সবার গাড়িগুলো, মানে কার কি গাড়ি, কার কি গাড়ি, মানে কোন গাড়ির লোগো কি গাড়ি সেটা আমি আইডিয়া ছিল না। তো সেইগুলো আমি এখানে দেখছিলাম যে এত রকমের রাত্রেবেলা গাড়ি এখন এখানে। হাঁটতে বেরিয়েছি। এখন আমি তোমাদেরকে দেখাবো যে এখানে ওই আমাদের যে নোংরা ফেলার আগে ডাস্টবিন ছিল, এখানে এখন হয়ে গেছে কম্প্যাক্টার। সো সেটা কীরকম আওয়াজ হয় আর সেটা সব কিছু দেখাচ্ছি। চলো, এই দেখো, এইটা হচ্ছে কম্প্যাক্টারটা, এর মধ্যে আছে। চলো দেখাই। এটা নতুন হয়েছে, আগে ছিল না। তো এখানে নোংরা ফেলার পর একটা মেশিন আছে, তার মাধ্যমে সেই নোংরাগুলোকে চিপটে দেয় আর কি, যাতে জায়গা কম লাগে। আগে অনেক অনেক ডাস্টবিন ছিল জায়গায় জায়গায়, এখন সব ডাস্টবিন সরিয়ে দিয়েছে, এখানেই নোংরা ফেলতে হবে। এই যে এখানে নোংরা ফেলে দরজাটা লাগিয়ে ওটা চালিয়ে দিতে হচ্ছে, বা নিজে থেকেই চলতে শুরু করে দিচ্ছে দেখো। এইখান থেকে জিনিসটা সরে চলে যাচ্ছে। বাবারে, পালিয়ে চলো, ভয় লাগছে। যদি ভেঙে চলে আসে দিকে। দেখলে কিরকম আওয়াজ হচ্ছিল, মানে হচ্ছে যে নোংরাটা যখনই ফেলে দেওয়া হচ্ছে তখন ওটা কম্পাক্টারটা এসে ওটাকে চিপকে দেয়, আর তার জন্য প্রচুর জোরে জোরে আওয়াজ হচ্ছিল। ধরাম ধরাম করে ওখানে দাঁড়িয়ে থাকতেই ভয় লাগছিল। ফাইনাল ডেস্টিনেশন মুভিটা যারা যারা দেখেছো তারা জানো যে এটা কতটা ভয়ের। মানে ওই ফাইনাল ডেস্টিনেশনে দেখিয়েছিল যে ওরকম ওর মধ্যে একটা মেয়ে পড়ে গেছিলো, আর ওটাকে ওই কম্প্যাক্টারটা এসে চিপকে দিচ্ছে। তো ওই মুভিটা দেখেছিলাম, তা আমার ওখানে দাঁড়িয়ে থাকতেই ভয় লাগছিলো। আওয়াজটা নিশ্চয়ই শুনতে পাচ্ছ, ধম ধম করে কেমন আওয়াজ হচ্ছে এখানে। চলো হেঁটে আসি। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমাকে সাপোর্ট করতে থেকো। টাটা।